যারা ফেলেছে বাদ মুরব্বিদের কথা, কবর আযাব আছে কি আছে সব ভয় দেখায়। ভাই কবর আযাব আছে নাকি? আছে ভাই? কে দেখেছেন? কেউ দেখেনি, দলিল আছে। বলো সুবহানাল্লাহ বলেন। আযাবুল কবরে হক্কুন, কবরের আযাব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে আযাব যদি জানিতে পারিত, জীবন ভরে নামাজ রোজা কবু না ছাড়িত। কবরে ক্রন্দন যদি প্রকাশ হইত, দুনিয়ার কর্ম বন্ধ হয়ে যেত। ওরে আমার সোনার ভাইরে, বড় কঠিন জায়গা কবর, কবর, কবর। আমার আব্বা আপনার জনম জনম কবরে শুয়েছে। আমার আব্বা যারা কবরে ওই পাঁচতলাতে গোরস্থানে শুয়ে তাকে আছে। ওরে আমার বেটারা, ওরে আমার বাপেরা, শিশু মাদ্রাসায় গেছে রে, সাদকায়ে জারিয়া করে দাও। বড় কঠিন জায়গা। যারা এটা বলে চুমা দিয়েছিল, ওরা আমার মধু, ওরা আমার সোনা, যাদের ঋণ শোধ করতে পারেনি, যাদের দুগ্ধ পান করেছিলাম তাদের ঋণ শোধ করতে পারেনি, ওরা আমার আব্বারা, ওরা আমার পীর মহলি গ্রামের ভাই আব্বারা, ওরা আমার মা বোনেরা। আজকে বলবো সেই আব্বা মায়ের দুধের ঋণ শোধ করার জন্য বড় কঠিন জায়গা কবর। আব্বাল মঞ্জিল, কবর হলো প্রথম মঞ্জিল। সেই মঞ্জিল থেকে মাতার জন্য আপনাকে আমাকে বলবো, দুনিয়াতে কিছু থাকবে না। দুনিয়ার সব পুতলা পিতা স্ত্রী পরিবার সব পড়ে থাকবে, পড়ে থাকবে না ভাই? ও মুসলমান হও রে সাবধান, মেনে চলো আল কোরআন। ও মুসলমান হও রে সাবধান, মেনে চলো আল কোরআন। স্ত্রী পরিবার সতের বাড়ি, সোনা দানা পয়সা কড়ি, সব থাকিবে দুনিয়ায় পড়ি, সঙ্গে দিবে সাদা থান। ও মুসলমান হও রে সাবধান, মেনে চলো আল কোরআন। সাদা থান ছাড়া কি দেবে? আহা, কবর ভিতরে যাবি যখন, কেউ রবে না সঙ্গে তখন, সঙ্গে থাকিবে একমাত্র ঈমান। ও মুসলমান হও রে সাবধান, মেনে চলো আল কোরআন, মেনে চলো আল কোরআন। শিশু মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা কোরআন শরীফ পড়ছে, দোয়া করছে, আল্লাহ যাদের দানে যাদের টাকাতে, ও আল্লাহ ছাত্র দেখে নিয়ে সব সময় দোয়া করে আপনাদের জন্য, গ্রামের জন্য, এলাকাবাসীর জন্য। দোয়া ছাড়া আপনাদের ঋণ শোধ করতে পারা যায় না। আপনাদের ঋণ শোধ করতে পারবো না। ওই গ্রামবাসী, এই মাদ্রাসার লোক একটু দোয়া করা, দোয়া 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 দোয়া। আর দোয়া মুকুল ইবাদত, দোয়া হচ্ছে একটা সমস্ত ইবাদতের মগজ। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া হচ্ছে একটা ইবাদত। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে একটা মুমিনদের হাতিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া দিয়ে আমরা বিদায় নিব। যখন ইন্তিকাল করেছেন, তার কবর খুলল কে? তার কবর খোলার জন্য কতজন এসেছিল? উদান ঘাড়ে করে করে বলছে, আল্লাহ আমি যদি একটু আগে আসতে পারতাম, নবীর কবর আমি খুঁড়তে পেতাম। একজন কবর খুঁড়েছিলেন, তার নাম হলো কে তা আপনারা জানেন? আমার ভাইরা, আমার আব্বা, আমার নবীজির জানাজাকে পড়ালো। আমার নবীজির জানাজাতে কত হাজার লোক, কত হাজার মুসল্লি দাঁড়িয়েছিল রে। ওই আমার পৃথিবীর মান শুনে রেখে দাও, সেই ইতিহাস বলতে গেলে অবাক হতে হয়। আমার নবীর কবরে আমার নবীর গোসল কে দিল? আমার নবীর গোসল দেওয়ার জন্য পানি ঢেলে কে দিল? কোন সাহাবা দিল? ওরে ভাই, ওরে আমার আব্বারা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়ালো? আর কত হাজার মুসলমানরা দাঁড়িয়েছিল। নবীজির কাফন
দাফন যখন হয়ে গেল, বেঈমানরা তখন বলেছিল রে, ওই কাফের আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ সব বলেছিল নবীর মাথাতে আনতে পারবে 100টা উট পুরস্কার দেব। পুরস্কার ছেড়ে দিয়েছিল, নবীকে মারতে পারেনি। নবীর ইন্তেকালের পরে কাফন দাফন করার পরে যখন কবর হয়ে গেল, বেঈমানের দরজা তৈরি হয়ে গেল, তখন তো দুনিয়াতে মাথা পায়নি রে। আজকে গোটা দেহটা, গোটা বডিটা, লাশটা চুরি করতে হবে। কিভাবে চুরি করতে হবে, কিভাবে ধরা পড়লো, কে আসলো, কিভাবে গেল, কিভাবে তার লাশ চুরি করতে গেল, কিভাবে ধরা পড়লো, তাম রাত্রি যদি চর্চা করা যায় ইমানদারদের ঘুম আসবে না। ওরা আমার ভাই গো, ওরা আমার মা, ওরা আমার বোনেরা, এই ভিতরে কবর মোবারক খুঁড়েছেন একজন সাহাবা। আমি 10 জন সাহাবার ঘোষণা নবীজি দিয়েছেন, বিনা হিসাবে জান্নাতি 10 জন সাহাবা। সুবহানাল্লাহ। ওই 10 জন সাহাবার মধ্যে একজন ছিলেন যিনি নবীজির কবর খুঁড়েছেন। সুবহানাল্লাহ। আমার আব্বা, আমার মা, ওরা আমার সোনার বোনেরা রে, এত মধুর কথা, এত মধুর ভাষা পৃথিবীতে আর কিছু না। তাই আপনাদেরকে বলবো, এই জায়গাটা হলো সাদকায়ে জারিয়া। যেটুকু আপনারা দিয়ে যাবেন, তোতা পাখির মতন কোরআন শরীফ পড়বে, হাফেজে কোরআন পড়বে, তিনি শিক্ষা করবে। ওরা আমার ভাই গো, এটা হলো মুলুর বেড়। এই মুলুর বেড়ে যদি ছেলেপিলিকে সকালবেলায় পাঠিয়ে দেওয়া যায়, আপনি যদি সকালবেলায় উঠে যদি একটু মুলু খেয়ে ফেলেন, আর পোলাও জর্দা বিরিয়ানি যদি খেয়ে ফেলেন, কিসের ঠেকুর উঠবে আপনি একটু বলুন? কিসের গো? যে বিরিয়ানি খাইলেন যে, হাই হাই হাই, ওরে আমার ত্রিমানি গ্রামের মানুষ, আপনাদের বাচ্চা দেখে যখন এই জায়গায় দেওয়া হবে, তখন একটু যদি মুলু খেয়ে ফেলে, পরে অন্যায় করতে কি বাধা থেকে যাবে, মুলুতে ঢেকুর তুলে বলবে না চুরি করা যায়, বলবে অপরে অন্যায় করা যাবে না। এইভাবে বাধা পড়ে এই জায়গায় সব ছেলে তৈরি হয়, এইখানে সোনা তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা কুচি কুচি বাচ্চা, এরা হলে সোনা, মেয়েরা হলো সোনা, আর বেটা ছেলে হচ্ছে আপনার কুমড়ো কিনা লোহা। বুঝলেন তো? তাহলে বলুন, মেয়েদের দাম বেশি না পুরুষের দাম বেশি? বলুন, তার দাম বেশি গো? ও বাবা, তারপরে বেটা ছেলে দক্ষিণ পাড়াতে একটা বেটা ছেলে, আর কি খুশি! এই মন তো হেঁটে গিয়ে লেখা আজান দেবে, হুজুর হুজুর মনে হয় কেশবদিন সাহেব আসুন আসুন। কি হলো? বেটা বেটা বেটা, মানে খুশিটাকে বেটা হয়েছে, আজান দিতে হবে। আর এই ব্যাপারে উত্তর পাড়াতে একটা মেয়ে হয়েছে, একটা কলিমুদ্দিনের, বুঝলেন? সে আর কথা যাও না, একামত দিতে হবে, যাও। তাই তো হইল, মাথা চুলকাচ্ছিলেন, হুজুর চলেন। কি হলো? মানে বিটি মেয়ে হচ্ছে, কথা বেড়াচ্ছে না। তাহলে বলুন, আজকে এই সম্মান, এই মর্যাদা কে দিয়েছে? আইনে জাহিলিয়াতের যুগে এই মেয়েদেরকে দেখলে পারে মন ভারী ছিল, তাদেরকে তার তরুণ তরুণ মহিলাদেরকে ওই বালির সঙ্গে মিশিয়ে দিত, তাদেরকে মেরে দিত, কতল করে দিত, দাফন করে ফেলত। কিন্তু এই সমস্ত ইতিহাস দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ধারা ঢুকার পরে এই সমস্ত দিককে লক্ষ্য করে নবীজি বললেন, যার ঘরে পরপর কন্যা সন্তান 3টা হবে, সে যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ বলেন। একটা বন্যার সময় 2000 সালের বন্যায় পরপর 3-4টে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। ওদের একটা যখন কলেজার টুকরা ওই মেয়েটা হয়েছে, তো বলছে হাই হাই মেয়ে হলো। ও মেয়েটাকে দেখি সেই পুলের উপরে পানি ভরপর আছে, পুলের উপরে মেয়েটাকে বসে দিয়েছে। তুই এদিকে তাকে ওদিকে তাকে ওদিকে তাকে ওদিকে তাকে, আমার ছেলে মেয়েটাকে ধম করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। ভাই আমার, মেয়ে দেখলে মন খারাপ, মেয়ে দেখলে পারে তাদের জন্য মনটা বেজার হয়ে যায়, কিন্তু না, মেয়েরা হলো সোনা। মেয়েদেরকে মান মর্যাদা সম্মান বিশ্বনবীজি দিয়েছেন। ওরা আমার সোনার বোনেরা, আমি আপনাদের বলতাম মা ফাতেমার জীবনী, খাদিজাতুল কুবরার জীবনী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, তারা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কেমন ছিল, কিভাবে দিন যাপন করেছিলেন, কিভাবে পর্দা নসীনে ছিলেন, সমস্ত যদি কিছু বলা যায় অবাক হইতে হয়। বর্তমানের মা বোনেরা আবার বলছে কি জানেন তো, আমাদের ব্যাপারে অত কিছু বলতে হবে না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বেড়ি কিছু ক্ষমতা দিয়েছে।
নাউজুবিল্লাহ বলেন। ও 12 হাত কাপড় কোথায় থাকে কোথায় না। ভাই গো, ওরা আমার মা বোনেরা, কই পিঠ লাগবে, খুব সাবধান হয়ে যাও। আমার মা বোনেরা সাবধান। এই জায়গায় ছোট ছোট কোচে কোচে বাচ্চাদেরকে পাঠান। এই জায়গায় আসলে সুধীরে যাবে, এই জায়গায় আসলে পরে তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাই 10 জন বিনা হিসাবে সাহাবী, নবীজি ঘোষণা দিয়েছেন বিনা হিসাবে জান্নাতি জান্নাতি। এই 10 জন সাহাবার মধ্যে একজন সাহাবা তিনি আছেন, তিনি নবীজির কবর মোবারকটা খুঁড়েছিলেন। আমার ভাই, আমি বলবো পরে, আমি কথা দেখি 10টা লোককে আর কত অঞ্চলের ভাই আপা দেখে বলবো। আমি বেশি কিছু বলতে চাই না। এই গ্রামে, এই এলাকায় 1 লাখ টাকা দেওয়ার মতন আছে, 50,000 টাকা দেওয়ার মতন আছে, কিন্তু আমি 1 লাখ টাকা 50,000 আমি চাবো না। মাত্র চাবে কে? মৌলানা সবুর আলী সাহেব। সবুর, সবুর মানে ধৈর্য, ধৈর্য যে আছে, ও আসবে না, ও তখন হবে। আর আমি ছোট ছোট দান গলা আমি একটু কুড়াবো। আমি আগেই বলেছি আমি কাদা হাত রাখবো। ও আমার মায়েরা পড়েলাম, ভাই আপনারাম, আমি দেখবো মা বাপের দুধের ঋণ শোধ করার জন্য এই শিশু মাদ্রাসাকে কিছু দিয়ে সাদকায়ে জারিয়া নিয়ে আমরা এখানে থেকে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা কমিটি, এই মাদ্রাসার বডি এবং এখানকার ত্রিমোহনী গ্রামের যারা এই মাদ্রাসাটাকে বুকে করে নিয়ে আসেন, সারা এলাকার মানুষ এসেছে। তেনা দেখে আগে বলবো, ভাই আমার কতটুকু বুকে দরদ, কতটা ব্যথা আমি দেখতে চাই। মাত্র 10 জন ব্যক্তিকে বলবো, আল্লাহ, ও আল্লাহ, তুমি যে ফেরেশতাদের নিয়ে বসে আছো আর তোমার শিশু বিশ্বনবীজির মাদ্রাসা প্রতিষ্ঠানের লড়াই চলছে। ও আল্লাহ, টাকার মায়া করে না, পয়সার মায়া করে না। তুমি যদি দাও, তোমার রাস্তায় তারাও ঢেলে দেবে। তুমি ব্যবসায় দিবে, ও আল্লাহ, খেতে খামারা দিবে, আল্লাহ ঢেলে দেবে। আল্লাহ রাস্তায়, আল্লাহ তোমার রাস্তায় তারা দেবে। তাই আজ কি পরীক্ষা হবে আল্লাহ রাস্তায় তার জন্য, আল্লাহ আপনাদের কোন দিক দিয়ে আবার পূরণ করে দেবেন, সেই মহান আল্লাহর হস্তে সাদকায়ে জারিয়া করার জন্য 10 জন ব্যক্তিকে আমি দেখব। আমি জানি না প্রথম নম্বরে কোন ভাই। আকাশে রমজানের চাঁদ উঠা করে প্রথম নম্বরে একজন ব্যক্তি দেখা দেবেন, মাত্র 10,000 করে টাকা। 10,000। এখন যদি পেট কোন কোন করে বরণ করে রাজন বলল তোমার 30,000 লাগবে, আমার নবীজি বলেছেন সাদাকাতুত তারাতুল বালাম, বলে সাদকার দ্বারাতে আলা বালা মুসিবত দূর হয়ে যায়। সেই জায়গায় আজকে দান 10টা করে 1000 টাকাও আমার কোন ভাই, কোন আব্বা, কোন মাস্টার, কোন ব্যারিস্টার, কোন ব্যবসায়িক ভাইরা আছেন, আমি দেখতে চাই দিন খেয়ে বাঁচানোর জন্য সাহাবা একরামদের যখন ডাক দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, ওমরে ফারুক বাড়িতে ছুটেছে। আমি আজকে প্রতিযোগিতাও আমার সমান কাউকে দিতে দেব না। ওমরে ফারুককে বাড়ির যতগুলো মাল ছিল সমস্ত মালগুলোকে এক জায়গায় করলো, করে নিয়ে অর্ধেকটা বাড়িতে রেখে দিয়ে অর্ধেকটা নিয়ে নবীজির দরবার হাজির। নবী, তুমি কি এনেছো? তোমার বাড়িতে কি রেখে এসেছো? আর তুমি কি এনেছো বলো। বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আজকে মনে বড় আশা আছে, আমার মতন কেউ পারবে না। আমি গোটা বাড়ির সংসারকে আমি এক জায়গায় করলাম। আমি অর্ধেকটা মাল আমি আল্লাহ রেখে এসেছি, অর্ধেকটা মাল আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিকের বাড়িতে কতটুকু জব্দ করে আছে, কতটুকু মাল ও আসতে চাচ্ছে না। আল্লাহ, ওমর ফারুক তো যা করেছে আর পারবে নাকি? তিনি বলতেন সন্তান আসছে, আমার আবু বকরের দান কেন আসে না? মনক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কয়টা কি পড়ে গেছে তাই আসছে না। আমার নবীজি বললেন, চলো চলো, এই সমস্ত মালগুলো এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় নাই।
আমার আবু বকরের মাল যতক্ষণ পর্যন্ত এই মালের মধ্যে না পড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে একথা ঘোষণা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওইখানে নিয়ে গিয়ে নবীজির দরবারে হাজির হতেন। বললেন, আবু বকর বলো তুমি কি রেখে এসেছো বাড়িতে, আর কি নিয়ে এসেছো? আবু বকর চোখের কোণায় পানি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বাড়িতে আল্লাহ রাসূল আমার বাড়িতে কিছু নাই, আমি যা ছিল সব তাই দিয়ে দিয়েছি। ওরা আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা ছিলেন, তার সমস্ত মালগুলো বিশ্বনবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালগুলো আপনি নিজে হাতে বন্টন করে দেন, দান করে দেন। তাই নয় চলবে আজকে ওরা তীরমহলী গ্রামের ভাই আপনারা, ওরা আমার মা বোনেরা লড়াই চলবে, আমি 10টা করে 1000 টাকা আমি আপনাদেরকে চেয়েছি। দেখা যাক কোন ভাই কোন আব্বাসের প্রথম নম্বরে বলবো, আমি নারাই তকবীর দিয়ে জোরে বলবো, আর সঙ্গে সঙ্গে বলবেন না একবার একজন জোরে নারাই তাকবীর। ডাক্তার মেহবুব গোঘাটায় বাড়ি। ওরে আল্লাহ, এখানে আছেন? এখানে আছেন কি এখানে? ওরে আল্লাহ, ডাক্তার কি নাম? মেহবুব গোঘাটায় বাড়ি। আহা, মাতাকে দিয়তি মধুর জেনে দেখো ভাই, মায়ের মতো নাকুল যন্ত্রী ভবনে নাই। ওরে মেহবুব ভাই গো, এই তীরমহলীতে বাড়ি ছিল, আজকে গোঘাটায় কি আছে? মার কথা মনে পড়েছে। ওরে আমার ভাই গো, মা কি জিনিস এত দামি, আমি কলম ধরে আমি গজল লিখলাম একটা, এত দামি ছেলে মা গো দুনিয়া মাঝারে, কাপড় খুলে তোমার মুখ দেখি বারে বারে। এই গজল আমার লেখা। ওরে ভাই আমার মেহবুব ভাই গো, প্রথম নম্বরে আপনার মার কথা মনে পড়ে গেছে। মায়ের মতন কে থাকতে পারে? মা এখানে ওখানে চুমা দিয়েছিল ওরা আমার মেহবুব, ওরা আমার বাবু রে, ওরা আমার সোনা মধুবতী কত। মা আপেল ফল চায় না, বেদানা চায় না, মা চায় ছেলেদের মুখের কথা। মা গুলি ডাইবে, মা দানটা ঠান্ডা হবে গো। ওরা আমার মেহবুব ভাই জান কোথায় দেখো ছিল, এই মায়ের কথা মনে পড়ে 10,000 দিল, কিন্তু করিব আমি মায়ের জন্যতে, মরণের পরে তাকে দিও জান্নাতে। শুনিলাম তার মা গেছে মারা, কি হালেতে আছে ও তো জানে না বেচারা, কবরে আযাব তুমি মাফ করে দিও, যোগ্য সেদিন দোয়া আল্লাহ কবুল করিও, সাথে গায়ে জালিয়া মায়ের কবরেতে দিও।